অর্থ পাচারের মামলায় 10 বছরের সাজা থেকে আলোচিত ঠিকাদার ও সাবেক যুবলীগ নেতা জি.কে. শামীমকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ.এস.এম. আব্দুল মুবিন ও বিচারপতি জাবিদ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এই রায় দেন। এর আগে 2023 সালের 17 জুলাই অর্থ পাচার আইনের মামলায় আলোচিত ঠিকাদার এস.এম. গোলাম কিবরিয়া শামীম ওরফে জি.কে. শামীমের 10 বছরের কারাদণ্ড দেন ঢাকার আদালত। এছাড়া তার 7 দেহরক্ষীর 4 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। ঢাকার বিশেষ জজ আদালত 10-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এর রায় ঘোষণা করেন। পাশাপাশি তাদের 3,83,35,814 টাকা জরিমানা করা হয়। 60 দিনের মধ্যে এ জরিমানা পরিশোধ না করলে তাদের আরও 1 বছরের সাজা ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। 2020 সালের 20 সেপ্টেম্বর 7 সশস্ত্র দেহরক্ষী সহ জি.কে. শামীমকে তার কার্যালয় থেকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। নিকেতন এ ব্লকের 5 নম্বর রোডের 144 নম্বর বাড়িতে তার অফিসে র্যাব 11 ঘন্টা অভিযান চালিয়ে তাকে আটক করে। তার কার্যালয় থেকে 1,80,00,000 টাকা, $9,000, 752 সিঙ্গাপুরি ডলার, 165 কোটি টাকার এফডিআর, অস্ত্র ও বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়। এরপর জি.কে. শামীমের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে অস্ত্র, মাদক ও মানি লন্ডারিংয়ের 3টি মামলা করে। আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে, নিঃশ্বাসে। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সাঈদ তদন্ত শেষে 2020 সালের 4 আগস্ট আদালতে জি.কে. শামীম ও তার 7 দেহরক্ষীর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনের মামলায় চার্জশিট দাখিল করেন। 2020 সালের 10 নভেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। মামলাটিতে চার্জশিটভুক্ত 26 জন সাক্ষীর মধ্যে 23 জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। ডেস্ক রিপোর্ট, সমকাল।